হে ভাই জিব্রাইল, আমি তোমার প্রকৃতপক্ষে আসল যে রূপ, ওই রূপ আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এখন একটা প্রশ্ন করছেন, জিব্রাইলের আসল রূপ দেখতে চাই কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছে তাহলে ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। মানে জিব্রাইলের উদ্দেশ্য হলো আমার নবীকে খুশি করার জন্য, মুখটা একটু বেজার হয়ে আছে তো দেখাতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। হট করে জিব্রাইল আলাইহিস সালাম উধাও হয়ে গেলেন। বলছিল যে আপনি সামনের দিকে তাকায়েন একটু পরে। আচ্ছা ঠিক আছে। একটু পরে যখন হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন, তখন দেখতেছেন আসমান থেকে জমিন পর্যন্ত কালো একটা পর্দা। দেখেন, এই ঘটনা শুনলে আল্লাহর প্রতি আপনার কিরকম একটা বিশ্বাস আসবে একটু বুঝেন। আসমান থেকে জমিন পর্যন্ত কালো একটা পর্দা, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এটা এমন ভাবে জমিনে পড়েছে, ওই জমিনটার মধ্যে যদি আরো নিচে যদি খালি থাকতো, তাহলে ওই পর্দা এতটুকু বাকি রয়েছে, আরো নিচে ঢুকা যেত। এটা দেখছে তখন জিবরাইল সালাম আবার চলে আসছে। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখেছেন? না, আমি আপনাকে দেখবো কিভাবে? হ্যাঁ ভাই জিবরাইল, আমি আপনাকে দেখবো কিভাবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে কি দেখলেন? একটু আগে আমি দেখেছি কালো একটা পর্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেন নাই সেই পর্দাটা কি? বলছে না, আমি জিবরাইল, ওই জিবরাইল, যেই জিবরাইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে পড়ে যায়, সে তো মরে যাওয়ার কথা, সেই সময় যে 600 পাখা দিয়ে আমি জিবরাইল আসছিলাম, ওই 600 পাখার মধ্যে একটা পাখা হলো আমি আজকে আপনাকে দেখাইলাম। সুবহানাল্লাহ। 600 পাখার একটা পাখা মাত্র আমি আপনাকে দেখাইলাম, আর সেই পাখাটা আসমান থেকে জমিন পর্যন্ত যদি আরো নিচে থাকতো, আরো নিচে ঢুকা যেত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা পর্দা আমি আপনাকে দেখাইছি, আরো তো 599টা পর্দা রয়ে গেছে। আপনি কি জানেন যেই পর্দাগুলো যার শরীরের মধ্যে লাগা আছে, তার শরীরটা কেমন? সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন? যার শরীরের মধ্যে 600 পর্দা লেগে আছে, তার শরীরটা কেমন হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে মাঝে মধ্যে আপনার সাহাবী দাহিয়াতুল কলবি সূরাতে আসি মাঝে মধ্যে, যার জন্য আপনি উপলব্ধি করতে পারেন না। আপনি তো আমার মূল সূরত আপনি জানেন না। দেন আজকে যখন আপনি জানতে চান সেই সূরত আমি জিবরাইল আজকে আপনাকে দেখাই দিলাম। তখন আমার নবী একটু আগ্রহ হলো। ঠিক আছে ভাই জিবরাইল, এটা তো বুঝলাম, তাহলে তুমি বলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম দেখতে কেমন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসরাফিল সম্পর্কে জানতে চান? বলছে হ্যাঁ। তো আপনি জানেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই মুহূর্তে সিংহার মধ্যে একটা সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য উপর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক। আপনি কি জানেন সেই বাঁশিটা বা সেই সিংহাটা কতটুকু বড়? বলছে না। আমি শুধু আপনাকে এতটুকু বলি, ওই যে সিংহাটা আছে এটার মধ্যে 11টা, এই আমাদের ছোট বাচ্চা যারা আছে মেলা থেকে বাঁশি কিনে না, বাঁশির উপর যে ফদ থাকে না, কি জানি ছিদ্র থাকে না, এইরকম 11টা ছিদ্র আছে। কয়টা আছে? 11টা ছিদ্র। ওই 11টা ছিদ্রের মধ্যে একটা ছিদ্র কতটুকু বড় আমি আপনাকে বলবো? বলছে হ্যাঁ জিবরাইল বলো। বলছে পুরা দুনিয়াটা যদি একত্রিত করে যদি ওই একটা ছিদ্রের ভিতর দিয়ে যদি ঢুকাই দেওয়া হয়, তাহলে ওই ছিদ্রের ভিতর দিয়ে এদিক সেদিক বের হবে, ওই ছিদ্র এই কোনা ওই কোনা কোনো জায়গার মধ্যে স্পর্শই করবে না। এবার চিন্তা করেন, এটার ভিতরে যদি 11টা ছিদ্র থাকে, ওই 11টা ছিদ্র কত বড়? আরো ছিদ্রই তো নাই, একটা বাঁশির ভিতরে যদি 11টা ছিদ্র থাকে, সেই বাঁশিটা কত বড়? সেই বাঁশিটা সিংহাটা কত বড়? আর এই সিংহাটা যার মুখের মধ্যে নিয়ে আছে, তার মুখটা কত বড়? সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইয়া রাসূলুল্লাহ, তার দেহটা কেমন? এরকম, এটা হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে বলতেছি। তখন বলতেছে মিকাইল সম্পর্কে আমাকে বলো, হযরতে মিকাইল সম্পর্কে। যখন মিকাইল সম্পর্কে বলার জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত পানি আছে, সব পানি যদি একত্রিত করে, আপনার টিউবওয়েল বলেন, নদী নালা, যত সমুদ্র আছে, যত পানি আছে, সব পানি যদি একত্রিত করা হয়, সেই সব পানি একত্রিত করে যদি আপনার হযরতে মিকাইল আলাইহিস সালাম, উনি তো আপনার মেঘ বর্ষণ করে, মানে যার যেই কাজ ওই কর্ম অনুযায়ী ব্যাখ্যাটা বলা হইতেছে আর কি। পুরা পৃথিবীর সব পানি একত্রিত করে যদি হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই পুরা পৃথিবীর পানি একত্রিত করলে, মিকাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দিলে, এই পানিটা গড়গড়ে তার কান পর্যন্ত আসার আগেই পুরা পৃথিবীর পানি শুকায় যাবে। আমার নবী বলতেছেন ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাকি যার মাথাটা এত বড়, তার শরীর কেমন, তার দেহ কেমন, তার পোশাক আদি কেমন হতে পারে, তার নাক চোখ কান সবকিছু কেমন হতে পারে, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তখন বলতেছে হে ভাই জিবরাইল, আমাদের যে জান কবজ করে, যার নাম ইসরাইল, আমরা বাংলাতে বলি আজরাইল, আরবিতে কি ইসরাইল, তো সে আজরাইল দেখতে কেমন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে। অনেক সময় পৃথিবীর আনাচে কানাচে এদিক সেদিক বোমা মাইরা শত শত মানুষ একসাথে মারা যায় কি যায় না?
এই এমনও হতে পারে বাংলাদেশের মধ্যে 200 মানুষ প্রতিদিন মারা যায়, এমনও হতে পারে একসাথে অ্যাক্সিডেন্ট করে 500 জন মানুষ একসাথে মারা গেছে। তো আজরাইল সাল্লাম কখন আসলো, কখন আসে একসাথে এতগুলো মানুষের প্রাণ নিল কখন? প্রশ্ন। দেখেন, তখন জিবরাইল সাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র আল্লাহর একটা পূর্ণ শক্তি, আল্লাহর একটা সিফাতি যে একটা গুণ, ওই গুণের 99 ভাগ, হ্যাঁ 100 ভাগের 99 ভাগ বাদ দিলে আর যে এক ভাগ, ওই এক ভাগকে যদি আবার 99 ভাগ করা হয়, ওই 99 ভাগকে যদি আবার এক ভাগ করা হয়, ওই একটা গুণের কথা বলতেছে আপনাকে। বলতেছে কি? এটা মাত্র সাধারণ একটা শক্তি যে আজরাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, এগুলো কিচ্ছু না। তো ধরেন আপনি খাবার, এই খাবার যখন খাইতে বসেন, আপনার প্লেটের মধ্যে যদি একটা ডিম দেওয়া হয়, অথবা একটা গোস্ত রান দেওয়া হয়, বা কোনো একটা মাছ দেওয়া হয়, আপনার প্লেটটা আপনার কাছ থেকে যতটুকু দূরে, আপনি দেখতে যতটুকু স্পষ্ট মনে হয়, আপনি হাত দিতে যতটুকু মনে হয়, সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আসতে হয় না মানুষের জান কবজ করতে, উনি আসতে হয় না, উনি যেখানে আছে সেখান থেকেই উনি শুধু ওনার হাত মুবারকটা এইভাবে বাড়াই দেয়। উনি যদি এইভাবে বাড়াই দেয়, পুরো পৃথিবীটাকে এইভাবে উনি মুসরা মারলে পুরো পৃথিবী শেষ, পুরো পৃথিবী শেষ। ঠিক তেমনি ভাবে আপনি যেভাবে স্পষ্ট ভাবে একটা গোস্তের টুকরা অথবা একটা ডিম অথবা কোনো একটা কিছু আপনি খাবার প্লেটের মধ্যে রাখলে যেরকম স্পষ্ট আপনি দেখতে পান, ঠিক তেমনি ভাবে হযরতে আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রাণগুলো নিতে বা দেখতে এতটুকু কষ্ট হয় না, আরো তাড়াতাড়ি হয়। তো কি মনে করলেন যে 4 জন ফেরেশতার বর্ণনা আমি আপনাদেরকে বললাম, ওই 4 জন ফেরেশতার আকার আকৃতি বর্ণনা যদি এমন হয়, সেই 4 জন ফেরেশতাকে যিনি সৃষ্টি করেছেন তার সাথে কোনো তুলনা হতে পারে? সেই আল্লাহকে আপনি জানুন, যে আল্লাহর হাতে আপনার রিজিক, যে আল্লাহর হাতে আপনার হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, সেই 5টা জিনিস যার হাতে, তাকে আপনি বিশ্বাস করেন না, তার কথা আপনি শুনেন না, তার হুকুম আহকাম আপনি মানেন না। আপনি কার কথা শুনেন? আপনার এমপি বা আপনার চেয়ারম্যান, আপনার নেতা যদি একটা ডাক দেয় 12টা নাই 3টা নাই, আপনি চুইটা যান। কিন্তু মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হে মুসল্লি তোমরা এসো নামাজের জন্য, নামাজ পড়লে কি হবে? বলে হাইয়া আলাল ফালাহ, তোমাদের কল্যাণ হবে, তোমাদের কল্যাণ হবে। হে মুসল্লি তোমরা ঘুমিয়ে থাকো না, নামাজের জন্য তোমরা চলে আসো, জরুর সুবহানাল্লাহ। অথচ এই এখনই প্রমাণ হবে আমরা যখন নামাজ শেষ করবো সুন্নত করবে না, জানি না এরা নবীকে ভালোবাসে, এরা নবীকে ভালোবাসে। মুসলমান এখন শুনছেন আল্লাহ সম্পর্কে কথা, নবী সম্পর্কে কথা। এইটা মেরাজের মাস, এটা কিসের মাস? 50 ওয়াক্ত নামাজকে 45 ওয়াক্ত মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্তের সওয়াব এই মাসের মধ্যে আমার নবী নিয়ে আসছিলেন। আর এটা কমাইছিল একজনের উসিলায়, তিনি হযরতে মূসা কালিমুল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত শক্তিশালী হবে না, আপনার উম্মত এত শক্তিশালী হবে না, আপনার উম্মতের হায়াত কম হবে, আবার তারা দুর্বল হবে, কাজেই তারা 50 ওয়াক্ত পারবে না। আপনি 45 ওয়াক্ত কয়েকবার যখন আপনি গেল 5 ওয়াক্ত কমাইতে কমাইতে আপনার 45 ওয়াক্ত শেষ, তখন বললো ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটু কমান। বলছে আমি আর পারবো না, আমার লজ্জা লাগে। বলছে এই 5 ওয়াক্তই ঠিক আছে, এই 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়লে উম্মত যেই সওয়াব তোমরা পাইতা, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের আমল নামায় সেই সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমার সুজাতপুরের ভাইরা, রুহের দিলে কান লাগায় শুনুন, একদিন আপনি চলে যেতেই হবে। আপনি যে বয়সে উপনীত হয়েছেন, আপনি মনে করেন না এই বয়সে মানুষ কখনো মারা যায় না। রোড অ্যাক্সিডেন্টে, আপনার বাইক অ্যাক্সিডেন্টে অনেক ছেলেরা মারা যাচ্ছে না? আর বাংলাদেশের যে পরিস্থিতি, বলাই যায় না, মানুষ রোডে বের হলে জানলে যে ফিরে আসতে পারে এটা কোনো গ্যারান্টি নাই। কাজেই আপনি মনে করেন আপনার জন্য আজকেই শেষ দিন, মউতু ক্বাবলা আন তামুত। হে ব্যক্তি, হে মানুষ, তোমরা মরণের পূর্বেই মরে যাও, মরণের পূর্বে মরে নাও, জিন্দা থাকতেই তোমরা মরে যাও। অর্থাৎ তোমাদের কাজকর্ম যত কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পরকালীন হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। أعوذ ওয়া আখিরু দাওয়ানা بالله من আলহামদুলিল্লাহি রাব্বিল الشيطان আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الرجيم